মা মারা গিয়েছে 14 বছর। তুমি তো বিদেশে পড়ে থাকো আর আমি একা একা ঘরে শুয়ে থাকি। তোমার আব্বা কত বড় চরিত্রহীন, তুমি শুনলে তোমার শরীরের রুয়া শুধু কেঁপে উঠবে। বৈশাখী, কি বলছো তুমি এসব? সব এই কপালের পাক, বুঝতে পেরেছো বাবা? সে কি রে, কপালের পাক মানে কি হয়েছিল? সেরকম কিছু না বাবা, যে প্লেনটাই করে আমি আসছিলাম তার তেল শেষ হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়। তার রাতে আর তেল ভরা হয়নি, ভোরের দিকে তেল ভরে আমাকে সকালে নামিয়ে দিল। ও, সেই জন্য দেরি হলো। বৈশাখী কোথায় বাবা? তাকে তো দেখতে পাচ্ছি না। কি আর বলবো বাপ, তোকে ছেলে হোস না, ওই জন্য সব কথা বলতে পারি না তোকে। কেন বাবা, কিছু হয়েছে? আসলে সত্যি কথাটা কি জানিস তো বাপ, রাগ করিস না জানো কথাটা বললি আবার। না না বাবা, এটা আবার আগের কি আছে তুমি বলো। তোর বইয়ের চাল চলন মতি গতি আমার ভালো লাগে না। এনিথিং রং? সেই রকমই ভাব। তাই নাকি বাবা? দিনে 2বার পাল্লা যাবে, 3বার 4বার করে ড্রেস পাল্টাবে। তাহলে তুই বল, সে বৌমায়ের মতো বাড়িতে থাকবে, সে ওরকম করে কেন? এই যে তুই বিদেশ থেকে বাড়ি এলি, তার তো বাড়িতে থাকার দরকার। তাহলে বাড়ি থেকে হুটহাট করে সে এখানে ওখানে বেরিয়ে যাবে, কাউকে কিচ্ছু বলবে না। আবার আমি কিছু বলতে গেলে আমাকে বলবে বাবা আপনি বকছেন কেন, আপনি নিজের কাজ করেন। তাইলে ওগুলা কি বৌমায়ের পরিচয় বল? এরকম জিও করছে, তুমি আগে বলনি কেন ফোন করে আমাকে? আর বাপ রে বাপ, শোনা, আমার কোনো বাপই চাই না তার নিজের ছেলের সংসার ভেঙে দিতে। তাই আমি তোকে এই সমস্ত কথাগুলো বলিনি, ঠিক আছে? এবার তুই বাড়ি এসেছিস, ফলো রাখবি, দেখবি, তারপরে তুই নিজেই বিচার করবি। ঠিক আছে বাবা, এরকম যদিও করে থাকে তাহলে তো আমি দুই ধারের এক ধার করেই ছাড়বো। এখন মাথা গরম করিস না, আগে দেখ বুঝ শুন, তারপরে যা ভালো বুঝবি করবি, বুঝলি তো? এখন তুই ঘরে যা, একটু বিশ্রাম কর যা। যার জন্য আমি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে তার সুখের জন্য এত কিছু করছি, আর সেই যদি রং রস করে বেড়ায় তাহলে কি সেটা সহ্য করা যায় বলো? সেটা তো যায় না রে বাপ, সেটা তো আমি বুঝি, কিন্তু বৌমাজি বুঝছে না। তার এখন ভরা যৌবন উতলি পড়ছি, সে এখন দামড়া সার খুঁজে বেড়াইছি, বুঝলি তো? বলছি বুঝলে আবার রাগ করিস না জানো। তোমার কথা যদি সত্যি হয় বাবা, ওর গায়ে থেকে চামড়া আমি খুলে নেবো, বিট লবণ মাখাবো। বুঝতে পেরেছো তো বাবা, আমিও এক বাপের ছেলে। ঘরে যা, ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর যা। কথাটা আমার ছেলেকে বলাটা ভুল হলো না তো আবার? কি করবো আমি, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। না বললে তো দিনের দিন সাহস পেয়ে যাবে, ওর তো হিম্মত বাড়তেই থাকবে। ও তো আরো নোংরা কাজের সাথে জড়িত হবে, তখন মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে যাবে। আব্বা গো, আব্বা। তুই চলে এইছিস বাপ, আয় আয় আয়। ভালো আছে তো আব্বা? হ্যাঁ বাপ, আমি ভালো আছি, আয় আয় আয়। দি খবর কি রে বাপ, শোনা ফালতু বাড়ি বিক্রি হয়ে গেল? এই দেখো আব্বা পয়সা। বাহ বাহ, আরে ফালতু, বাহ বাহ। তুমি এখনই চলো আব্বা ফুটুর কাছে। অত চিন্তা কিসের, সন্ধ্যেবেলায় যাবো, এখন আমার ছেলে বাড়ি এসে। তাই নাকি আব্বা? হ্যাঁ, তখন ওই ঘরে চো। এসো। বলো আব্বা, কি বলবে? চৌকির উপরে বস, বলছি। বলো আব্বা। বাড়িটা ক টাকায় বিক্রি করলি? 1,40,000 টাকা আব্বা। কেন এত কম টাকা কেন? দিচ্ছে না, বাড়িতে সেই জঙ্গল হয়ে গেছে বুঝি, টাকা কম দিল। ও আব্বা গো, তুমি কি কিছু চিন্তা ভাবনা করছো নাকি? না না, কি আর চিন্তা ভাবনা করবো, ছেলেটা এখনই বাড়ি এলো, তা বৌমা বাড়িতে নাই। ও বাজার মাজার করতে গেছে, এখনই চলে আসবে। না রে, ও বাজার যাবার নাম করে বিশাল কিছু করে, সে আমার কাছে সব খবর এসে। আব্বা গো, তাহলে এটা কি করবো বলো? তুই কি বলছিস, টাকাটা দিয়ে আসবি বলছিস নাকি? হ্যাঁ, তো সেই জন্যই তো বাড়ি বাইরে গেলাম, ফটাস করে বাড়ি বাইরে গেলাম, ফটাস করে আবার কাজে লাগিয়ে দেবো। তাহলে চো, টাকাটা ফুটুকে দিয়ে আসি আর মেয়েটাকে বলে আসি, চো। চলো আব্বা। ঠিক আছে চো। আমি যে তার স্বামী, আমি যে বিদেশ থেকে বাড়ি এসেছি, তার কোনো হুঁশ জ্ঞান আছে? এখনো বাড়ি আসার কোনো নাম ঠিকানা আছে তার? বাবা তাহলে কথাটা মিথ্যে বলেনি, নিশ্চয়ই কার সাথে কোনো সম্পর্ক রেখেছো। আমি যে বাড়ি আসবো সে তো ভালোভাবেই জানে, কিন্তু আমার বউ এখন কোথা, ভাবতে হবে, নাইলে হবে না। যেখানেই ও থাকুক, আজ বাড়ি এলে একটা ফয়সালা করবোই আমি। ঘরে ভাতারকে রেখে দিয়ে ও কার সাথে কি করে সেটাই ওকে জিজ্ঞেস করবো। তাহলে কাকে নিয়ে চিন্তা করছো তুমি? চিন্তা করছি আমি আমার শ্বশুরকে নিয়ে। কেন বৈশাখী, শ্বশুরকে নিয়ে তুমি চিন্তা করছো? কি আর বলবো তোমাকে, আমার শ্বশুর আমাকে একদমই দেখতে পারে না। কেন, কিসের জন্য দেখতে পারে না জানতে পারি? তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার শ্বশুর সন্দেহ করে, জানে। তাই নাকি? হ্যাঁ গো, আমি কি তুমি মিথ্যা বলছি নাকি? তাহলে তোমার শ্বশুর তোমার ভালোবাসার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? সেই রকমই ভেবে নাও। উপড়ে দেবো কাঁটা? কি বলছো, মার্ডার করে দেবো তোমার শ্বশুরকে? যদি জানাজানি হয়ে যায়? জানাজানি কিছুই হবে না, যদি ওকে প্ল্যান করে মার্ডার করি তাহলে কেউ জানতে পারবে না। সেটা কিরকম প্ল্যান করবে তুমি আবার? মানুষকে মারতে আবার কোনো প্ল্যান লাগে? হ্যাঁ, যেহেতু সুরের বাচ্চা তো তোমার শ্বশুর, তুমি ওকে খুবই শর্টকাটে সরিয়ে দিতে পারবা। কেমন করি? রাত্রে ভাত খাওয়ার পরে দুধ খেয়ে হয়তো নাকি ও? হ্যাঁ, প্রতিদিনই 500 করে দুধ খায় কাদা কুকুর বেটা। তাইলে ওই কাদা কুকুর বেটাকে দুধের সাথে বিষ খাই দে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তাইলে পথের কাটা সাফ হয়ে যাবে, আর তোর আর আমার ভালোবাসাটা আরো মজবুত হয়ে যাবে। আর তোর স্বামী তো বাড়িতে থাকে না, ও তো 6 মাস 9 মাস পর একবার বাড়ি আসে।
আমি এই বাড়িতে সবসময় রাজ করব। কি বলছো জান, আমার প্ল্যানটা তো ভালোই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কেউ জানতে পারবে না তো যে আমি তোদের সাথে বিষ পাইল করে খুঁয়ে দিয়েছি। কে জানবে? কেউ যদি না দেখে কে জানবে? জানবো তো তুমি আর আমি। একবার চিন্তা ভাবনা করে দেখেছো তুমি? কি? তোমার বাড়িতে তুমি আর আমি একা, রাত 10টার পরে কেউ কোথায় নেই, দরজা জানলা বন্ধ, তুমি আর আমি জামা কাপড় খুলে কি খেলাটাই না খেলবো। চিন্তা করার দরকার নাই, তুমি যেইভাবে বলবে সেইভাবেই তোমাকে দেবো। সরিয়ে দাও তোমার শ্বশুরকে, মেরে দাও শুইরে বাচ্চাকে। লাশটা পোস্টমর্টম করার সময় যদি পুলিশ প্রশাসন জিজ্ঞেস করে কিসের লেগে তোমার শ্বশুর বিষ খেয়েছিল, তখন কি উত্তর দেবো? তখন কি উত্তর দেবে? তখন তুমি পুলিশ প্রশাসনের কাছে বলবে যে আমার শ্বশুর মশাইকে আমি ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে ফেলেছিলাম, সেই জন্য আমার শ্বশুর নিজে নিজে আত্মহত্যা করেছে লজ্জাতে। এত জ্ঞান বুদ্ধি নিয়ে রাত্রে কি করে ঘুমাও তুমি? ঘুম তোমার রাত্রে আসেই না, শুধু ইচ্ছা করে তোমার ব্লাউজের বোতাম খুলে মধু খেতে। এত খেয়ে মন হচ্ছে না? মন হচ্ছে না জান, খোলা খামারি করে খেতে ইচ্ছা হচ্ছে। বেরো ঢামনা চোদা মরদ, বাড়ি যাবো আমি, অনেকক্ষণ এসেছি। তুমি কাছে থেকে চলে গেলে না, বুকের ভিতরে কিরকম আনচান করে। আর একটু থাকো সোনাদি যাবা, তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছা হয় আমার। ফেদা মনের আশা মেটে না, তোমাকে যতই দেখি তাও মেটে না। সত্যি এতই ভালোবাসো তুমি আমাকে? শুধু তোমাকে ভালোই বাসি না, তোমার ওই কুট কলায় চুমু খেতে যাই আমি। আমার বর এবার বাড়ি থেকে চলে যাক, তোমাকে কুট কলায় চুমু খাইয়ে তবে ছাড়বো। সত্যি করে খাবো কিন্তু। আমি কি তোমায় দেবো না বললাম নাকি? দিলেই ভালো জান আমার। দেবো তো, 100 বার দেবো। আমি এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ? ও বাড়ি চলে গেলে কিন্তু বিশাল অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ওঠো। আসি তাহলে, হ্যাঁ? হ্যাঁ এসো শোনা। উফ, হাইরে তোর ভরা জৈবন, তোর ওই জৈবনের সাগরের ডুব মেরে আমার উমুড়ি খেতে খুবই ইচ্ছা করে রে। জানি না কবে তোকে অন্ধকার রাতে পাবো রে। আর যেদিনকে তোকে পাবো 440 ভোল্টেজ দিয়ে তোকে শট মারবো। আর এমন শট মারবো তোকে, তোর মৃত্যু শেষ নিঃশ্বাস অব্দি আমার কথা মনে থাকবে। আর এক শটেই ব্লাডার ফাটিয়ে দেবো। তাহলে এখন কি করবো কাদা? এখন বাড়ি গিয়ে বাথরুমে গিয়ে ডাব শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মেরে দিগা, দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে। কি গো, তুমি কখন এলে? তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ? আর বলো না, আমার বান্ধবীটার এই 2 দিন থেকে শরীর খারাপ, তাই তাকে দেখতে গিয়েছিলাম। আমি হয়তো ভেবেছি তুমি বৈকালের দিকে আসবে, আমি ভাবতেই পারিনি তুমি সকালে বাড়ি চলে আসবে। মিথ্যা কথা বলছো নাকি তুমি? মিথ্যা কথা? তোমাকে কিসের জন্য গো? তুমি আমার স্বামী, তোমাকে কেন মিথ্যা কথা বলবো আমি? এখন বুঝতে পারছি বাবা ঠিকই বলেছিল, মেয়েরা গিরগিটির মতো রং পাল্টায়। এখন তার প্রমাণ পেয়ে গেলাম। কি আজে বাজে উল্টো পাল্টা কথা বলছো গো তুমি? চলো ঘরে চলো। এই ঘর এখন আমার কাছে আর ঘর নাই, এই ঘর এখন আমার কাছে জাহান্নাম হয়ে গেছে। কেন, কিসের জন্য তুমি এরকম কথা বলছো? বুঝো না কিসের জন্য বলছি? কি বুঝবো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি তো কখনো কোনো সময়তেই বাড়িতে থাকো না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুমি কি করো? কে এসব আজে বাজে কথা বললো তোমাকে? কে বলেছে সেটাও জানো না? না জানি না, বলো। কি হলো, চুপ থেকে গেলে যে? বলো কে বলেছে এসব কথা? কেন, তোমার শ্বশুর মানে আমার বাবা বলেছে। ও তাই নাকি? এতক্ষণে বুঝতে পারছি ও আমার উপরে প্রতিশোধ নিতে চাইছে। কিসের প্রতিশোধ নিতে চাইছে বাবা তোমার উপরে? আজকে তোমার মা মারা গিয়েছে 14 বছর। তুমি তো বিদেশে পড়ে থাকো আর আমি একা একা ঘরে শুয়ে থাকি। তোমার আব্বা কত বড় চরিত্রহীন, তুমি শুনলে তোমার শরীরের রুয়া শুধু কেঁপে উঠবে। বৈশাখী, কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি, তোমার বাবা একটা লম্পট